তাআলার অনেক বড় মেহেরবানি যে এক আমলি পরিবেশে গুরুত্বপূর্ণ এক মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার এবং কিছু বলার ও শোনার তৌফিক দান করেছে। আল্লাহ তাআলা তৌফিক না দিলে কোনো মানুষ তার নিজের ক্ষমতা বলে আর যোগ্যতার বলে নেক আমল করতে পারে না। আর আল্লাহ তাআলা তৌফিক না দিলে কেউ গুনার থেকেও বাঁচতে পারে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবারক আমলে মোবারক মজলিসে আসার তৌফিক দান করেছেন, ওই আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে খুব অল্প সময় হায়াত দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আজ আমরা যারা দুনিয়াতে আছি, এক সময় আমরা কেউ ছিলাম না। আবার সামনে একটা সময় আসতেছে আমরা কেউ দুনিয়াতে থাকবো না। যে বাড়িতে এখন আমি পরিচয় দিচ্ছি এটা আমার বাড়ি, এক সময় আমার দাদা পরিচয় দিতেন এটা আমার বাড়ি, এক সময় আমার আব্বা পরিচয় দিতেন এটা আমার বাড়ি, এখন আমি পরিচয় দিচ্ছি এটা আমার বাড়ি। হয়তো অচিরেই আমার ছেলে পরিচয় দেবে যে এটা আমার বাড়ি। বাড়ি বাড়ির জায়গায় আছে, বাড়িওয়ালারা একে একে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। কাজেই দুনিয়াতে আমরাও কেউ থাকবো না, থাকতে পারবো না। অতীতে যারা অনেক ভালো মানুষ ছিলেন তারাও থাকেন নেই, যারা নিকৃষ্ট মানুষ ছিল তারাও থাকে নেই, রাষ্ট্রীয় ক্ষমতার বড়াই যাদের ছিল তারাও থাকে নেই, ধনসম্পদের বড়াই যাদের ছিল তারাও থাকে নেই। এই অল্প সময় হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, দুনিয়াতে পাঠাইলেন। দুনিয়াতে বেঁচে থাকার জন্য বেঁচে থাকার মৌলিক উপকরণ যে আল্লাহ তাআলা দিলেন, এই সব কিছু দিয়ে লালন পালন করেন। আল্লাহ তাআলা আমাদের থেকে চান কি? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা দুনিয়াতে আমাদের ক্ষমতায় আসি নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়া থেকে আমরা আমাদের ইচ্ছায় যাব না, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে নেবেন। এই যে কয়দিন আমাদেরকে দুনিয়াতে রাখতেছেন, আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা কি চান? অথচ দুনিয়ার সব কিছুর ব্যবহারের অধিকার আমাদেরকে দিছেন। আমরা কার জন্য? দুনিয়ার সব কিছু তো আমাদের, আমরা কার? আল্লাহ। আল্লাহ তাআলা চান মানুষের এই ছোট্ট হায়াত, এই হায়াতের সহি ব্যবহার, এই সহি ব্যবহারের মাধ্যমে যেন দুনিয়ার এই হায়াত দিয়ে আমরা আল্লাহ তাআলাকে পাইতে পারি। দুনিয়ার লম্বা হায়াত, কিন্তু যে হায়াতের মধ্যে আল্লাহ তাআলার আনুগত্য নাই, ওই হায়াতের আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই। কিন্তু ছোট্ট হায়াতের মধ্যেও যদি আল্লাহ তাআলার আনুগত্য থাকে, ওই হায়াতের আল্লাহ তাআলার কাছে দাম আছে। উহুদ যুদ্ধের সময় এক ব্যক্তি আসছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে বলতেছেন, আসলিম আও উকাতিল, হুজুর আমি কি ইসলাম গ্রহণ করব? আসলাম আও উকাতিল, আমি ইসলাম গ্রহণ করব না লড়াই করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসলিম সুম্মা কাতিল, তুমি আগে ইসলাম গ্রহণ করো তারপরে লড়াই করো। সাহাবা ইসলাম গ্রহণ করছেন, লড়াইয়ের ময়দানে ভিড়ে গেছেন, অল্প সময়ের মধ্যেই জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন। আমল করতে পারছে ইসলাম গ্রহণের পরে, খুব সামান্য সময় মাত্র ইসলাম গ্রহণ করছে, ময়দানে ভিড়ে গেছে, শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছে। হায়াত কম, কিন্তু আল্লাহ তাআলার আনুগত্য তার হায়াতের মধ্যে ছিল। আল্লাহ তাআলা ওই হায়াতে কামিয়াবি দান করছেন যে সে জান্নাত পেয়ে গেছে। এই জন্য দুনিয়ার এই হায়াত
ছোট্ট হায়াত, যদি আল্লাহ তাআলার আনুগত্য আমাদের হায়াতের মধ্যে থাকে, তাহলে এই হায়াত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত কামিয়াব হায়াত, দামি হায়াত। আল্লাহ তাআলা এই হায়াতের কামিয়াবির জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষকে বুঝাবে কি মাধ্যমে, কোন পন্থায় আমাদের এই ছোট্ট হায়াত আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, মাত্র 23 বছর মেহনত করছেন। 23 বছরের এই জিন্দেগি আল্লাহ তাআলা তার মেহনতের মধ্যে কি বরকত দান করছেন যে মাত্র 23 বছরে পুরো বিগড়ানো দুনিয়াকে শুধরাইয়া ইসলামকে একটা শক্তিশালী দ্বীন রূপে দুনিয়াতে প্রতিষ্ঠিত করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে কাজের জিম্মাদারি দিয়েছিলেন, কুরআনে কারীমের বিভিন্ন জায়গায় ওই কাজের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উম্মি নবীকে, উম্মিদের থেকেই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন কিছু কাজ দিয়ে, কিছু জিম্মাদারি দিয়ে পাঠাইছেন। জিম্মাদারির মধ্যে প্রথম কাজ ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ তাআলার আয়াত কুরআনে কারীম মানুষকে তিলাওয়াত করে শুনাবেন, মানুষকে তিলাওয়াতের শিক্ষা দেবেন, কুরআনে কারীমের বিস্তার ঘটাবেন। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি। এই বিগড়ানো সমাজ, জাহেলি সমাজ, যে সমাজে মানুষের পেটে খাবার নাই, পরনে কাপড় নাই, জান মাল আবরু ইজ্জতের নিরাপত্তা নাই, ওই সমাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনে কারীমের তিলাওয়াত ব্যাপক করা, মানুষকে কোরআন তিলাওয়াত শিক্ষা দেওয়ার যে জিম্মাদারি দেয়া হয়েছিল, সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা ঘোষণা করেছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তো কামিয়াব হয়ে যাবে। এটাকে যারা যুক্তির দৃষ্টিতে বোঝার চেষ্টা করেছিল যে সমাজের এত সমস্যা, এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আর এর মধ্যে কুরআনে কারীমের তিলাওয়াত, এটা কিভাবে সফলতা এনে দিতে পারে, তাদের মাথায় ধরে নেই। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস দিলের মধ্যে পোষণ করেছে, আল্লাহ তাআলা ঠিকই তাদেরকে কামিয়াবি দান করেছেন। দুনিয়াতেও তারা কামিয়াব হয়েছে, আর আখিরাতেও তারা কামিয়াব হয়েছে। জান্নাতের যে চূড়ান্ত নেয়ামত, আল্লাহ তাআলা মানুষকে সব আমলের বিনিময় দান করবেন, মানুষকে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা নিজে সূরা আর রহমান তিলাওয়াত করে সব নাজ নেয়ামতের কথা মানুষকে স্মরণ করাবেন, আর একটা একটা করে জিজ্ঞেস করবেন, আমি তোমাদেরকে যা যা দিতে চাইছিলাম সব কি তোমরা বুঝে পাইছো? মানুষ একে একে বলতে থাকবে, হ্যাঁ এটা পাইছি, এটা পাইছি, এটা পাইছি, সব কিছু বুঝে পাইছি। উলামায়ে কিরাম তখন বলবে, আমরা যা পাইছি সব আমাদের খুশির সামগ্রী পাইছি, আমাদের মূল একটা জিনিস বাকি আছে, সেটা হলো আমরা তোমার ঘোষণা পাই নেই, তুমি কি আসলে আমাদের উপরে রাজি, খুশি নাকি অসন্তুষ্ট। এটা হলো বড় নিয়ামত। আল্লাহ তাআলা এরপরে একটা ঘোষণা দিবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম আবাদা, আমি আমার সন্তুষ্টি তোমাদের জন্য ঘোষণা করে দিলাম, কোনোদিন তোমাদের উপরে অসন্তুষ্ট হব না।
এটা হলো জান্নাতের চূড়ান্ত নেয়ামত। সাহাবায়ে কিরামের মেহনতের বরকতে আল্লাহ তাআলা দুনিয়ার থেকেই তাদেরকে এই চূড়ান্ত নেয়ামতের ঘোষণা দিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তাদের উপরে সন্তুষ্ট। তো কুরআনে কারীমের উপরে মেহনত করে তারা দুনিয়াতেও সফল হয়েছে, আখিরাতেও সফল হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সম্প্রদায়ের মানুষ, ওই সম্প্রদায়ের এক ব্যক্তি ছিলেন নেতা তুফাইল বিন আমর দাউসি। উনি মক্কায় আসবেন বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। তো সংবাদ পাইলেন যে মক্কায় একজন মানুষ আসছে, যে মানুষদের সঙ্গে কথা বললে তারা তার কথার জাদুতে তার পক্ষে হয়ে যায়, আর যেই তার দলের হয়ে যায় তার ঘর সংসার থেকে সে আলাদা হয়ে যায়। এই প্রচারগুলি মূলত করছে আবু জাহেল আবুল হাবরা, যাতে কেউ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোগাযোগ না রাখে। কিন্তু এই কথাটা যত বেশি ছড়াইছে, মানুষের মধ্যে তত আগ্রহ বৃদ্ধি পাইছে। দেখি মানুষটা কেমন, দেখি তার কথা কেমন, কিভাবে মানুষ তার জাদুতে আটকে যায়। আর মানুষ যত বেশি আসছে তত হেদায়েতও বেশি পাইছে। তো আল্লাহ তাআলার দ্বীনকে আল্লাহ প্রচার করতে চান, ফুৎকার দিয়ে এ বাতি কেউ নিভাইতে পারে না, পারবেও না। হযরত তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছুদিন অপেক্ষা করছে, ভয়তে ভয়তে মক্কায় যাব না না যাব। এক সময় চিন্তা করছে, যা কপালে যা থাকে। আমি তো একজন বুঝমান মানুষ, কম পরিচালনা করি, আমি একজন কবি মানুষ, কবিতার বাণী বুঝি, কি কই আমাকে ধোঁকা দেবে, যাই না। তারপরেও সতর্কতার সাথে কানের মধ্যে তুলে আইটা দিয়ে তারপরে গেছে। শেষ রাতে বাইতুল্লাহ তওয়াফ করতেছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজে বাইতুল্লাহর পাশে তিলাওয়াত করতেছে। কুরআনে কারীমের আওয়াজ যেই তার কানে গেছে, তো কানে যাওয়ার সাথে সাথে নবীর জবানে তিলাওয়াত, আল্লাহ তাআলার বাণী এত মধুর লাগছে, এত সুন্দর লাগছে। আমরা তো তিলাওয়াত কি করে তা বুঝি না, এরপরেও যে ভালো তিলাওয়াত করতে পারে সুন্দর কণ্ঠে, তিলাওয়াত শুনতে মন চায়। আর যারা এর প্রতিটি ভাষা বোঝে, এর সাহিত্য বোঝে, তাদের কাছে না জানি আরো কত সুন্দর লাগে। তো যখনই কুরআনে কারীমের তিলাওয়াত তার আওয়াজ তার কানে আসছে, তো ওই তুলের ভিতর দিয়েও আওয়াজ কিছু কানে পৌঁছেছে। তো পৌঁছানোর পরে উনি এই তিলাওয়াত শুনে পরে কানের এই তুলে সরাই দিছে, দেখি কি জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, তিলাওয়াত করতেছেন, আর উনি মন ভরে শুনছেন। আসলে আল্লাহ তাআলা যদি কারো কানে হেদায়েতের বাণী পৌঁছাইতে চান, তো তুলে দিয়ে ঠেকানো যায়? ঠেকানো যায় না। তো আল্লাহ তাআলার এই বাণী তার কানে পৌঁছাইছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করছেন, উনি পাশে যাইয়া হুজুরকে বলছেন, হুজুর কি বাণী নিয়ে আসছেন আমাকে একটু শুনান, আর কি ধর্মের দাওয়াত আপনি নিয়ে আসছেন সেটাও আমাকে বলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনে কারীম থেকে আরো কিছু তিলাওয়াত করছেন, আর সাথে সাথে ইসলামের দাওয়াতও তাকে শুনাইছেন। লোকটা সাথে সাথে মুসলমান হয়ে গেছে। কুরআনে কারীমের যে বরকত, আল্লাহ তাআলা এই কুরআনের বরকত দিয়ে বিগড়ানো দুনিয়াকে খুব অল্প সময়ের মধ্যে তিনি ইসলামের ছায়াতলে নিয়ে আসছেন, এবং ইসলামকে একটা শক্তিশালী দ্বীন রূপে প্রতিষ্ঠিত করে তারপরে দুনিয়ার থেকে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন কুরআনে কারীমের তিলাওয়াত শিখাইছেন, মানুষকে তাজকিয়া শিখাইছেন, আত্মশুদ্ধি, মানুষকে তাজকিয়া শিখাইছেন, আত্মশুদ্ধি। দিলের মধ্যে গায়রুল্লাহর বিশ্বাস থাকবে না, দিলের মধ্যে এক আল্লাহ তাআলার বিশ্বাস থাকবে, এটা মানুষকে শিখাইছেন। আমরা যা কিছু হওয়া দেখি, এর কোনোটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত ছাড়া দুনিয়াতে হয় না।
কেউকে তিনি উঠান আর কাউকে নিচায় নামান, কাউকে ক্ষমতায় বসান আর কাউকে ক্ষমতা থেকে সরান। কে করে? আল্লাহ করে। দুনিয়ায় যা কিছু ঘটে এর প্রত্যেকটার পিছনে আল্লাহ তাআলার ক্ষমতা আছে, আল্লাহ তাআলার হুকুম আছে। আল্লাহ তাআলার হুকুম এবং ক্ষমতা ছাড়া দুনিয়াতে কোনো কিছু ঘটে না। মানুষকে এই বিশ্বাস দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করছেন। তো তাজকিয়া, আত্মশুদ্ধি, একমাত্র আল্লাহ তাআলার উপরে বিশ্বাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা, এটা মানুষকে শিখাইছেন। কুরআন ও হিকমত শিখাইছেন। একটা মানবীয় গুণের মাধ্যমে তিনি প্রত্যেকজন মানুষকে ইসলামের এক সুন্দর আদর্শের উপরে তিনি উঠাইছেন। যতক্ষণ পর্যন্ত মানুষ দ্বীনের এই সুন্দর আদর্শের উপরে না উঠতে পারে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষকে দিয়ে আমি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, একজন মানুষকে দিয়ে আমি আল্লাহর রাস্তায় তার জীবন বিলিয়ে দেওয়ার জন্য জিহাদের ময়দানে নামাবো, আগে আমি আমার নিজের আত্মাকে শুধরাইতে পারলাম কিনা, আমি আমার নিজের বিশ্বাসকে শুধরাইতে পারলাম কিনা, যতক্ষণ পর্যন্ত আমি আমার ভিতরটাকে না শুধরাইতে পারবো, আমার পরিবর্তন যতক্ষণ আমি না আনতে পারবো, ততক্ষণ আমি জিহাদের ময়দানে নাইমে মানুষের পরিবর্তন ঘটাবো, এটা কোনো ক্রমে সম্ভব না। এই জন্য আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চাই, প্রথম আদর্শ আমার নিজের মধ্যে আনতে হবে। দ্বিতীয়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজনীতি, এটা আমাদের সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। পরিবার নীতি আমাদের পরিবারে প্রতিষ্ঠিত করতে হবে। এরপরেও যাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্রীয় নীতি, এটা আমাদের রাষ্ট্রে প্রতিষ্ঠিত হবে। যতক্ষণ পর্যন্ত আমি আমার ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান না করাইতে পারি, যতক্ষণ পর্যন্ত আমি আমার পরিবারকে ইসলামী আদর্শের উপরে না উঠাইতে পারি, যতক্ষণ পর্যন্ত আমি আমার সমাজকে পরিবর্তন করে ইসলামী আদর্শে না আনতে পারি, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের পরিবর্তন এটা কষ্টসাধ্য। এজন্য ইসলামী বিধিবিধান, ইসলামী হুকুমত দুনিয়াতে প্রতিষ্ঠা করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহ তাআলার বিধান। এই বিধানকে দুনিয়াতে যদি কায়েম করতে হয়, তাই মানুষকে দুই ভাগে বিভক্ত হয়ে কাজ করতে হবে। এক ভাগ মানুষ কাজ করতে হবে মানুষের আত্মার উন্নয়নের জন্য, ওই মানুষের নিজের শরীরের মধ্যে যাতে ইসলাম আগে প্রতিষ্ঠিত হয়, সেই মেহনত, এটা হলো তাজকিয়ার মেহনত। এই মেহনত যতক্ষণ পর্যন্ত কইরা আমরা মানুষের নিজের শরীরের মধ্যে, নিজের পরিবারের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত ওই মানুষটাকে দিয়ে ইসলামী রাজনীতির খুশা হবে, প্রকৃত রাজনীতি তার দ্বারা হইতে পারে না। আজ আমরা রাষ্ট্রের পরিবর্তন করার জন্য সবাই জনগণরে আমরা এই টোপ দিচ্ছি, নতুন ভাবে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাই। আগে দেখা দরকার রাষ্ট্রের পরিবর্তন যে মানুষটা ঘটাবে, ও তার নিজের শরীরের মধ্যে পরিবর্তন ঘটাইতে পারছে কিনা, ও তার নিজের দিলের মধ্যে পরিবর্তন ঘটাইতে পারছে কিনা, ও তার নিজের আচার ব্যবহারে পরিবর্তন ঘটাইতে পারছে কিনা। তো কোন মানুষ যদি তার নিজেকে শুধরাইতে অক্ষম হয়, সে রাষ্ট্রকে শুধরাই দেবে, এ কথা বললেই আমরা বিশ্বাস করে নেব। কেন এত সহজ বোকা ভাবে আমাদেরকে বুঝাই দেবে আর আমরা বুঝে যাব? এজন্য আমাদের এটা একান্তভাবে এটা খেয়াল করতে হবে। প্রথম হলো আমরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করব, আমরা নিজেরা পরিবর্তন হই, আল্লাহর বিধানের উপরে আমরা উঠি। দ্বিতীয়, আমাদের সতর্ক থাকতে হবে যে মানুষটার নিজের মধ্যে আল্লাহর বিধান নাই, ওই মানুষটা যদি দুনিয়াতে আল্লাহর বিধান কায়েম করে দেবে, যার নিজের মধ্যে সততা নাই ও রাষ্ট্রে সততা আনয়ন করে দেবে, যার নিজে এ পর্যন্ত দুর্নীতি ছাড়তে পারে নাই ও রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করে দেবে। এ কথা বললেই যাতে সহজভাবে আমরা বিশ্বাস করে না নেই, এ পর্যন্ত এই অন্ধবিশ্বাসে ধোঁকা আমরা কম খাই নাই। ব্রিটিশ সরকার থেকে
লাখ লাখ উলামায়ে কিরামের জীবনের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, আর এরা তখন ওই কথা কইছে রাষ্ট্রকে নতুন ভাবে আমরা সাজাবো, আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করব। ভারী বেশি দিন যাওয়া লাগে নেই, আবারও আমাকে অস্ত্র ধরা লাগছে। ফিরেও আবার একই কথা, রাষ্ট্রকে আদর্শের উপরে সাজাবো, আবারও বেশি দিন যাওয়া লাগে নেই, আবারও আমাদের অস্ত্র ধরা লাগছে। একে একে করতে করতে আমরা এই সরল বিশ্বাসে মানুষের কাছে ধোঁকা খাইয়ে আসতেছি, নতুন করে যাতে আবারও আমাদেরকে ধোঁকা দিতে না পারে এজন্য অত্যন্ত মজবুত থাকতে হবে, সচেতন থাকতে হবে। যার নিজের মধ্যে আদর্শ নাই, ও যদি রাষ্ট্রকে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার বাণী ছাড়ে, এ বাণীকে কখনোই যাতে আমরা বিশ্বাস